দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট পাওয়া নিয়ে রাজনৈতিক দলদের নানা কৌশল চলছে। অথচ হচ্ছে কেউ কর্মঘণ্টা বাড়াতে চাচ্ছেন, কেউ কর্মঘণ্টা কমাতে যাচ্ছেন। তবে একেবারে ব্যতিক্রম ভাবে কিন্তু হচ্ছে নারীদেরকে নিয়ে তাদের অগ্রাধিকার দেওয়া এবং নারী উদ্যোক্তা তৈরি করা এবং নারীদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যানের যে 31 দফার মধ্যে বিএনপির সেটি কিন্তু রয়েছে। অথচ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হচ্ছে নারীদেরকে নিয়ে হচ্ছে নানান পরিকল্পনার কথা কিন্তু এর আগেও ব্যক্ত করেছেন। তেমনি এই নির্বাচনকে সামনে রেখে নারীদেরকে নিয়ে হচ্ছে আজকে একটি আমরা গ্রাম্য বৈঠকের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে প্রায় শত শত নারী কিন্তু হচ্ছে তাদের হচ্ছে এই গ্রাম্য বৈঠকে তারা হচ্ছে উপস্থিত হয়েছেন। অর্থাৎ হচ্ছে বিএনপির পক্ষ থেকে নারীদেরকে তাদের যে হচ্ছে সম অধিকার এবং নারীদেরকে যেন হচ্ছে পুরুষের পাশাপাশি যেন মূল্যায়ন করা হয় এবং নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সেই দিক থেকে কিন্তু হচ্ছে সেই গ্রাম্য বৈঠকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানাচ্ছেন। এখানে যোগ দিয়েছেন গাজীপুর ৩ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপির স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। আপনার কাছে জানতে চাইবো যে এবারের ভোটে তো নারীদের একটি অধিকার এবং নারীদেরকে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে হচ্ছে এই প্ররোচনা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে মানে তাদেরকে আসলে কি ধরনের আশ্বাস করছেন এবং আপনাদের পক্ষে তারা কাজ করবে কিনা এবং নারীদেরকে নিয়ে আপনাদের কি কাজ হচ্ছে? বিএনপি জানেন যে বিগত দিনে বিএনপি সরকার পরিচালনা করেছে, নারীদের কল্যাণে কাজ করার জন্য বিএনপি একটি পরীক্ষিত দল। নারীর শিক্ষার জন্য, নারীর কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, নারীদের স্বাধীনতা, নারী মুক্তির জন্য বিএনপি কাজ করে। বিএনপি একমাত্র দল যে দল নারীদের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতে সেটি করবে। মানে আপনার এবারের নির্বাচনে তো নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে এবং আমরা দেখি যে নারীদেরও ভোটের উপস্থিতি বেশি থাকে, সেক্ষেত্রে নারীদের প্রতি আপনাদের এক ধরনের বাড়তি মানে হচ্ছে নজরদারি থাকবে কিনা এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কি অবদান থাকবে? দেখুন, নারীদের আমরা যেসব জায়গায় যত জায়গায় গ্রাম্য ভোটে গিয়েছে, আমাদের নারীদের উপস্থিতি বেশি ছিল, পুরুষদের চেয়ে বেশি ছিল এবং আমাদের নারীদের ভোটার সংখ্যাও কিছু বেশি। এবং নারীরা, আমি মনে করি না যে কাউকে নিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে। মানুষ 18 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা তাদের পছন্দের, তাদের স্থানীয় মানে যে প্রার্থী তাকে তারা ভোট দিতে চায়। যারা বিএনপির উপর আস্থা রাখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর তাদের আস্থা আছে, জনতা তারেক রহমানের উপর তাদের আস্থা আছে এবং সেই আস্থারই মানে প্রতিফলন করবে আপনার এবারে ভোটার উপস্থিতি, বিশেষভাবে নারী ভোটারদের উপস্থিতি এটা প্রমাণ হবে। এবং সব ইলেকশনে আমরা দেখেছি, সব নির্বাচনে দেখেছি নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক থাকে এবং এবারও সেটি থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। শুনছিলেন অর্থাৎ হচ্ছে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন, অর্থাৎ হচ্ছে আমরা এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন তিনি একজন নারী, সুলতানা পারভীন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নারীদেরকে নিয়ে আসলে আপনাদের মানে কি কার্যক্রম আছে এবং নারীদেরকে কতটা সম্পৃক্ত করছেন রাজনীতি? আসলে আমাদের নারীরা আগ্রহী, তারা আমাদের প্রত্যেকটা মিটিংয়ে আসে এবং তারা আগ্রহী হয়ে দানের শেষ থেকে ভোট দেওয়ার জন্য বাকি ভাইকে ভালোবাসে। প্রত্যেকটা মিটিংয়ে আমরা যখন ডাকি ওনারা একজোট হয়ে কাজ করবে, প্রতিহিংসা না, আমরা সবাই মিলে হাতে হাত রেখে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমাদের এক এক এলাকা থেকে অন্য এলাকাতে আমরা আমাদের বাচ্চু ভাইকে ভোট দেওয়ার জন্য আমাদের নারীরা আগ্রহী। হচ্ছে নারী ভোটারের যে অগ্রাধিকার হচ্ছে এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুদ্দিন মৃধা এবং রয়েছেন যুগ্ম আহ্বায়ক রয়েছেন হচ্ছে অ্যাডভোকেট আবু জাফর সহ এবং বিএনপির অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন। এই পাশে আমরা একটু দেখাতে চাই, এই পাশে রয়েছেন টিলেট ইউনিয়ন বিএনপির যিনি আহ্বায়ক নুরুল ইসলাম, রয়েছেন হচ্ছে উপজেলা বিএনপির সদস্য হচ্ছে এস এম আফুল হাসান হান্নান এবং রয়েছেন বিএনপির শাহজাহান মরণ সহ অনেকে। আমরা একটু যদি দেখাতে চাই হচ্ছে নারীদের যে এখানকার যে উপস্থিতিটা যদি আমরা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যত হচ্ছে এখানে প্রচুর নারীর হচ্ছে সমাগম কিন্তু ঘটেছে এবং তারা হচ্ছে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু হচ্ছে তারা কাজ করছেন এবং তারা হচ্ছে তাদের সমস্যার কথাগুলো হচ্ছে দলীয় নেতাকর্মীদেরকে জানাচ্ছেন। নারীদের উপস্থিতি বেশি, নারীদের কাছে যখন মেসেজ চলে গেছে যে এই এলাকার সন্তান, এই বাড়ির সন্তান যখন এই স্বাধীনতার পর বিএনপি থেকে শ্রীপুর থেকে কেউ মনোনয়ন পায়নি, এই প্রথম পেয়েছে। তাই এই জন্য আমাদের এলাকার সন্তান হিসাবে
এই মনোনয়ন পাওয়ার কারণে নারীদের আগ্রহটা অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই গ্রাম্য বৈঠকে নারীদের উপস্থিতি মানে ভাত ভাঙা জোয়ারের মতো চলে আসছে। আরেকটা আপনাদের অবগত করি, আমাদের এই এলাকার মধ্যে প্রায় 2000 ভোট, আমাদের এলাকার মধ্যে 2000 ভোট। ইনশাআল্লাহ আমাদের এলাকার ম্যাক্সিমাম শতকরা 95% লোক এখানে আজকে উপস্থিত, নারী পুরুষ সহ। আমরা একটু হচ্ছে সেটি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি। অর্থাৎ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন নারীরা ধানের শীষে ভোট দেন এবং সেটি নিশ্চিত করতে সেই আয়োজনটি তারা করেছে।